নেই, এমনকি কোনো সন্দেহ মাত্র নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সম্পর্কে আরো সুন্দর করে জানিয়ে দিলেন, এমন একটি কিতাবকে আমি নাযিল করে দিলাম, এই কিতাব কিয়ামত পর্যন্ত এটা আলোর মতো, দীপ্তির মতো, সূর্যের মতো জলজল করে জ্বলতে থাকবে। কিয়ামত পর্যন্ত যতবার এই কোরআনের বিপক্ষে মানুষ ষড়যন্ত্র করবে, ততবার তারা বিফল হবে। কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের এই উজ্জ্বল দীপ্তবাতি এটা নিভানো কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, কাফিররা তাদের মুখের ফুৎকার দিয়ে আমার এই নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু তারা সক্ষম হবে না, তারা সফল হতে পারবে না। তার কারণ হলো কিয়ামত পর্যন্ত আমি আমার নূরকে পূর্ণতা দান করতে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে অন্য একটি আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই কোরআনটাকে নাযিল করেছি আমি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতের মুঠোয় নিয়ে নিলাম। সম্মানিত হাজিরিন, আপনারা বড় বাড়ির লোক, বড় বড় চোখ, একাধারছে কোরআন শোনা যেমন তেমন কাহিনীর দিকে চোখ আছে না? এরূপ আছে? তাহলে কাহিনীর দরকার আছে না? আছে। আপনারা সকলেই জানেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করার পরে দীর্ঘ 40টা বছর কেটে গেল। বিশ্বনবীর কোন শত্রু